আজকে আমি ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি কিছুটা পাস্তা। পাস্তা বানানোর জন্য আমি কিছুটা পাস্তা গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। জলের মধ্যে কিছুটা পাস্তা ছেড়ে দিলাম। পাস্তাগুলো সম্পূর্ণ সিদ্ধ হলে, বয়েল হলে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। পাস্তাটা আমার সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হতে হতে আমি এদিকে কিছুটা সবজি কেটে নিয়েছি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর এইখানে গাজর, বিনস, মটরশুঁটি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। সাথে কিছুটা টমেটো একটা ছোটো সাইজের এর মধ্যে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম ফেটিয়ে। পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি, যাতে পাস্তাটা একে অন্যের গায়ে লেগে না যায়। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম, খুবই সামান্য তেল, 1 টেবিল চামচ মতো। যেহেতু ব্রেকফাস্ট, সকাল সকাল বেশি তেল না খাওয়াই ভালো। তেলটা এখন আমি গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভাজা হতে থাকে। পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে এসছে। খুব লাল করে এটা ভাজবো না। এরকম অবস্থাতে আমি কেটে রাখা সবজিগুলো সমস্ত এর মধ্যে ছেড়ে দেবো। এবার সবজিগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে এটা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করবো। সবজিগুলো নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ আর সামান্য 1/2 টেবিল চামচ গোলমরিচ। লবণ আর গোলমরিচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করবো। এখানে আমি কিছুটা লঙ্কা কুচিয়ে দিয়েছি, যেহেতু পাস্তাটা আমার ঝাল পাস্তা তৈরি হচ্ছে। সবজিটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এরকম অবস্থায় আমি এখানে একটু সয়া সস দেবো 1/2 চামচ মতো। যেহেতু পাস্তাটা আমি মাত্র 2 জন লোকের জন্য করছি, সেজন্য ইনগ্রিডিয়েন্টসগুলোর পরিমাণ কিছুটা কম দেওয়া হচ্ছে। এরকম অবস্থায় আমি সবজিগুলোকে একটু সাইড করে ফাটিয়ে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটা মাঝখানে দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলে পরে এরকমভাবে না কেটে দিলে পরে ডিমটা বেশ ফুলে ফ্লপি মতো হয়ে ওঠে। ডিমটা আমি সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার যেহেতু আমি টমেটো এবং সয়া সস দিয়েছি, তাই ব্যালেন্স করার জন্য স্বাদটা যাতে একদম টক না হয়ে যায়, সেজন্য 1/4 চামচ আমি এখানে চিনি দিলাম এবং সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, তাতে স্বাদটা একটু চটপটি আসবে। এখন আমি এর মধ্যে আগের থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ছেড়ে দিলাম এবং পাস্তাগুলো ছেড়ে দিয়ে খুব ভালো মতন সবজির সাথে এটা মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। পাস্তা আমার অলমোস্ট রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই।